ওকে, আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, কতজন আসছো? 35। তামজিৎ জয়েন করছো? তামিদ না, তামজিৎ না। সিয়ার জয়েন করছে নাকি? তামজিৎ। আচ্ছা, তুমি একটু কারা কারা অ্যাটেন্ড করছে ওটার আইডিটা একটু টুকে রাখো। ওকে। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সিএফজি ফর্মাল ডেফিনেশন করছিলাম, রাইট? সিএফজি ফর্মাল ডেফিনেশনে আমাদের হচ্ছে চারটা টাপল ছিল। ফার্স্ট টাপল হচ্ছে আমাদের সেট অফ ভ্যারিয়েবলস, অথবা তোমার অথবা নন টার্মিনালস। নন টার্মিনাল গুলা, নন টার্মিনাল কোনগুলা? যেগুলোকে আমরা এক্সপান্ড করতে পারি রুলস এর মধ্যে, যাদেরকে যাদের উপরে রুলস অ্যাপ্লাই করা যায়। টার্মিনাল হচ্ছে আমাদের সিম্বলস গুলা, ফাইনাইট সেট অফ টার্মিনাল সিম্বলস। সিম্বলস কোনগুলা? যেগুলো আমরা হচ্ছে এট দ্য এন্ড আমরা পাই। যেমন আমরা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমরা কিছু সিম্বলস ইউজ করতাম, ঠিক না? তাহলে এখানে তোমরা দেখতেছো যে চারটা যে টাপল আছে, ভি, এটা হচ্ছে সেট অফ ভ্যারিয়েবলস অথবা টার্মিনালস, অথবা এন। আমরা ক্লাসে দেখছিলাম কি এন টি পি এস। এন হচ্ছে কি নন টার্মিনালস, টি হচ্ছে টার্মিনালস, পি হচ্ছে প্রোডাকশন অথবা রুলস, এস হচ্ছে স্টার সিম্বল। এখানে আর অথবা পি যেটা ইউজ করো সেম। আর মানে হচ্ছে কি রুলস, পি মানে হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন এবং রুলস একই কথা। দেন স্টার্ট, স্টার্ট ভ্যারিয়েবলস, যে আপনার তোমার রুলস গুলা যে অ্যাপ্লাই করবা, এই রুলস গুলা কোথাও কোন প্রোডাকশন থেকে তুমি রুলস অ্যাপ্লাই করা শুরু করবা। তাহলে সিএফজি তে আমাদের গ্রামারটাই এরকম ভাবে থাকে। ফার্স্ট হচ্ছে আমাদের নন টার্মিনাল গুলা থাকে, এরপর হচ্ছে আমাদের টার্মিনাল গুলা থাকে যেগুলো হচ্ছে সিম্বলস, দেন আমাদের প্রোডাকশন রুলস থাকে, এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে এস। এস বলতে কি স্টার্ট। তাহলে যেহেতু এই এসটা হচ্ছে কি একটা নন টার্মিনাল, এখানে দেখো এসটা আছে কি নন টার্মিনাল হিসেবে আছে, এবং এ এবং বি এগুলো হচ্ছে কি নন টার্মিনাল। ওকে। এখানে টার্মিনাল কোনগুলো আছে? স্মল লেটার এ এন্ড স্মল লেটার বি। এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে প্রোডাকশন রুলস, এস ইকুয়াল টু এ বি, অথবা এ ইজ ইকুয়াল টু স্মল লেটার এ, বি ইজ ইকুয়াল টু স্মল লেটার বি। তাহলে আমরা যদি এই রুলস গুলো অ্যাপ্লাই করি, এট দ্য এন্ড আমরা টার্মিনাল পর্যন্ত যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এক্সপ্যান্ড করতে থাকবো। ওকে, টার্মিনাল পর্যন্ত যেতে হবে। ওকে। সো যখন আমরা অ্যাপ্লাই করা শুরু করব, কোন রুলসটা আমরা নিব স্টার্ট হিসেবে? স্যার স্টার্টিং যেখান থেকে ওইটা ফার্স্ট থেকে শুরু করতে স্টার্টিং হবে। বস হচ্ছে এস, ঠিক না? জি। তাহলে এস এর যে প্রোডাকশনটা আছে এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এ বি। এই যে প্রোডাকশনটা আছে এটা হচ্ছে আমাদের স্টার্ট প্রোডাকশন। বুঝা গেছে? তাহলে আমরা যখন ডেরিভেশন করব, অ্যাপ্লাই করব রুলস গুলা এই ভ্যারিয়েবলস এর মধ্যে, তুমি দেখো স্মল লেটার এ যেগুলো টার্মিনাল, এগুলোর জন্য কিন্তু কোনো রুলস নাই এখানে, ঠিক না? এগুলাকে রিপ্লেস করা যায় না। তাহলে এই স্মল লেটার এ হচ্ছে টার্মিনাল আমাদের, আর ক্যাপিটাল লেটার এ আর ক্যাপিটাল লেটার বি এগুলো হচ্ছে কি নন টার্মিনাল। তাহলে আমি এস দিয়ে শুরু করব, এস ইজিক্যাল টু এ বি দেওয়া আছে রুলস। দেন আমি এর বদলে, তাহলে যখন আমরা ডেরিভেশন করতে যাবো তখন মনে রাখবা যে দুইটা সাইড যখন থাকে, এস ইজিক্যাল টু এ বি, তাহলে এটা দেখতে পাচ্ছ প্রোডাকশনের দুইটা সাইড আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, রাইট? তাহলে আমি হয় এ রিপ্লেসমেন্ট বসাইতে পারি, যেটা আমাদের রুলসে আছে, অথবা ক্যাপিটাল লেটার বি এর রিপ্লেসমেন্টে বসাতে পারি, রাইট? তাহলে যদি আমি এই এ রিপ্লেসমেন্টে বসাই তখন এটা বলবো হচ্ছে লেফট ডেরিভেশন। তখন আমি রুলসটা অ্যাপ্লাই করছি থেকে লেফটের থেকে। আর আমি যদি বি এরটা আগে বসাই তাহলে আমরা বলবো কি রাইট মোস্ট ডেরিভেশন, আর এম ডি। একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন যদি লেফটের থেকে বসাই, আর হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন যদি রাইটের থেকে বসাই। তাহলে এখানে দেখো বসানো হয়েছে কি লেফটের থেকে, কি বসাবো? স্মল লেটার এ বসালাম, স্মল লেটার এ বি। দেন আমার প্রোডাকশন আছে কি বি ইজ ইকুয়াল টু স্মল লেটার বি। দেন এই ক্যাপিটাল লেটার বি এর বদলে আমরা কি বসাবো? বি। তাহলে আমি এট দ্য এন্ড এই জায়গায় যখন আমরা ছিলাম তখন কি আমি টার্মিনালে রিচ করছি ফুল? আমরা টার্মিনালে রিচ করি নাই, ঠিক না? এই জায়গায় আমার নন
টার্মিনাল রয়ে গেছে, এই অ্যারোসানের রাইট সাইডে আমাদের নন টার্মিনাল এখন রয়ে গেছে, আমি রিপ্লেস করতে পারি। তো যতক্ষণ পর্যন্ত আমরা টার্মিনাল না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি রুলস অ্যাপ্লাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ডেরিভেশন চালিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে বি এর বদলে আমরা বসাইতে হবে কি স্মল লেটার বি, তাইলে আমরা কি একমাত্র টার্মিনাল পাইলাম কি গ্রামারের রুলস গুলা বসানোর পরে। ওকে, তাহলে দেখো তো আর কোনোভাবে এখানে যদি কোনো রিপ্লেসমেন্ট করি প্রোডাকশনের, আর কোনো স্ট্রিং কি জেনারেট হয়? এটা তো একটা স্ট্রিং, রাইট, এ বি। আর কোন স্ট্রিং কি জেনারেট পসিবল এই গ্রামার থেকে? না, স্ট্রিং না স্যার। পসিবল না। তার মানে দিস ইজ দ্য অনলি ওয়ান স্ট্রিং হুইচ ক্যান বি ডেরাইভড ফ্রম দিস গ্রামার। তাহলে এটা ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে? ল্যাঙ্গুয়েজ অফ জি যদি আমি লিখি, তাহলে অনলি এ বি। তার মানে আমার একটা স্ট্রিং এর জন্য এই গ্রামারটা করা হয়েছে, সিঙ্গেল স্ট্রিং, আর কোনো স্ট্রিং জেনারেট করা যায় না। তুমি লেফট ডেরিভেশন করো অথবা রাইট ডেরিভেশন করো। বুঝা গেছে? তাহলে আমরা আসি যে কেন আমাদের সিএফডি দরকার। এটা অলরেডি ক্লাসে আমি ডিসকাস করছি, রেগুলার এক্সপ্রেশনে কিছু লিমিটেশন আছে আমাদের। ঠিক আছে, এটা আমাদেরকে কোনো মেমোরি অ্যালাউ করে না, অথবা লজিক অ্যাপ্লাই করাটা অ্যালাউ করে না। তো রেগুলার যেই এক্সপ্রেশন গুলো আছে সেটা আমরা ইউজ করতাম হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য এবং রেগুলার গ্রামারের জন্য। সেটা ছিল হচ্ছে আমাদের টাইপ 3 গ্রামার, সেই টাইপের পড়ছিল। ওকে, দেন আমাদের আসলে কি টাইপ 1 ছিল কি সিএফজি, কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য। আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আছে, সিএফএল আছে, এবং ওটার জন্য আমরা হচ্ছে পুশ ডাউন অটোমাটা ডিজাইন করতে পারি, যেটা থেকে অ্যাকচুয়ালি আমাদের কম্পাইলার গুলো ডিজাইন হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটি আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি, লজিক অ্যাপ্লাই করতে পারি, মেমোরি ইয়ে করতে পারি। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিড স্ট্রাকচার, সিএফজি ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার ফর দোজ ল্যাঙ্গুয়েজ। তো সিএফজি হচ্ছে ওই স্ট্রাকচারটা ডিসক্রাইব করবে, যেমন ইফ এলস, লুপ, দেন এক্সপ্রেশন রুলস, ভ্যারিয়েবলস, ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন। ওকে, সো নেস্টেড স্ট্রাকচার গুলো বা রিকার্সিভ যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিফাইন করতে পারি, যাতে কম্পিউটার বুঝতে পারে আর কি। ওকে, যে তুমি যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম গুলো লিখতেছো। সো এই টাইপ গুলো আমরা কি ক্লাসে দেখছিলাম? টাইপ 0 গ্রামার, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। জি স্যার, টাইপ গুলা বলছিলেন আমি। ওকে, সো এখানে দেখো যে টাইপ 0 যে গ্রামারটা আছে শুরু হয়তো টাইপ 3 থেকে, রেগুলার গ্রামার, রেগুলার ল্যাঙ্গুয়েজের উপরে। যেই ল্যাঙ্গুয়েজ গুলা সলভ করতে আমরা হচ্ছে ফাইনাইট স্টেট অটোমাটা দিয়ে। ওকে, আমরা এখন পড়তেছি হচ্ছে সিএফজি। ওকে, তাহলে সিএফজি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, সেটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিএফএল, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তার মানে সিএফজির জন্য যে ল্যাঙ্গুয়েজটা একটু আগে আমি লিখলাম, এই যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখলাম এখানে, এল জি ইজিক্যাল টু এ বি, এটা অ্যাকচুয়ালি সিএফএল, রাইট? সিএফজি থেকে আমার সিএফএল আসছে, এবং এই সিএফএল এর জন্য আমি যে অটোমাটা ডিজাইন করবো সেটা হবে হচ্ছে পুশ ডাউন অটোমাটা। এটা কিছুই না, এটা হচ্ছে কি আমাদের ফাইনাইট অটোমাটার সাথে যদি স্ট্যাক অ্যাড হয়, stack, তার মানে আমার একটা মেমোরি যদি অ্যাড হয়। ওকে, এটা আমরা পরে আসতেছি পুশ ডাউন অটোমাটা যখন করবো। এরপরে টাইপ 1 গ্রামার হচ্ছে কন্টেক্সট সেন্সিটিভ গ্রামার। এটার জন্য কনসিস্টেন্ট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আছে লিনিয়ার বাউন্ড অটোমাটা, যে এই ল্যাঙ্গুয়েজ গুলোকে সলভ করে। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজের কি একটা মেশিন আমরা দেখে আসছি, ঠিক না? যেমন আমরা আগে সিম্পল মেশিন গুলা, যেগুলোতে লজিক্যাল ইয়া ছিল না, যেগুলোতে কাউন্টিং কোনো প্রবলেম ছিল না, ওই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ফাইনেক্সের অটোমাটা দিয়ে সলভ করতে পারতাম। বাট যখন তোমাকে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আসলো যে তোমার কয়টা ধরো ইভেন সংখ্যক, সরি, দুইটা এ এর জন্য আমার 3টা বি থাকবে, 2টা এ থাকলে 3টা বি থাকবে, এই যে কাউন্টিং যে ম্যাটার গুলো আছে, এটার জন্য তোমার কি করতে হচ্ছে? যখন এ রিড করতেছো তখন অবশ্যই তোমার এটাকে মনে রাখতে হচ্ছে তুমি কয়টা এ রিড করতেছো, ঠিক না? ওইটার এগেনস্টে তুমি হচ্ছে বি রিড করবা। বুঝতে পারছি? So, ওই ওই যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওগুলো আমরা পুশ ডাউন অটোমাটা দিয়ে সলভ করি। আনরেস্ট্রিক্টেড গ্রামার যেগুলো, সেটা হচ্ছে আমরা টিউনিং মেশিন দিয়ে সলভ করি। আমি পরবর্তীতে যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো বলবো তখন এটা নিয়ে ডিটেলস আমরা ডিসকাস করবো। আপাতত আমরা হচ্ছে সিএফজি তে আছি এখন। ওকে, রেগুলার গ্রামার এবং রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অলরেডি মিড টার্মে কভার করে ফেলছি। এখন আমরা কনটেক্সট ফ্রি গ্রামার, সিএফএল এবং পুশ ডাউন অটোমাটা সামনে পড়বো। তো আগে আমাদের গ্রামারটা পড়তে হবে, এটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। সো রেগুলার গ্রামার আবার দুই ধরনের হয়।
ঠিক আছে। একটা হচ্ছে রাইট লিনিয়ার গ্রামার, একটা হচ্ছে লেফট লিনিয়ার গ্রামার। রাইট লিনিয়ার গ্রামার হচ্ছে যখন আমার ভেরিয়েবল গুলা বা নন টার্মিনাল গুলা রাইট সাইডে থাকে। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ এ ইজ ইকুয়াল টু স্মল এক্স বি। এক্স হচ্ছে আমাদের টার্মিনাল আর বি হচ্ছে আমাদের নন টার্মিনাল। তাহলে যখন আমাদের ভেরিয়েবলটা রাইট সাইডে থাকে এবং টার্মিনালটা লেফট সাইডে থাকে, বা টার্মিনালের রাইট সাইডে হচ্ছে ভেরিয়েবল থাকে, তখন এটাকে আমরা বলছি রাইট লিনিয়ার গ্রামার। আর যখন লেফট সাইডে থাকবে তখন হচ্ছে লেফট লিনিয়ার গ্রামার। তো সিম্পল। এটা কি কারো কোনো কনফিউশন আছে এটাতে? নো স্যার। ওকে। সো আমরা যদি একটা গ্রামার কনসিডার করি, এখানে দেখো যে গ্রামারটা আমরা শুরুতে জেনে আসছি যে কিভাবে যায়, কিভাবে লিখতে হয়, এনটিপিএস। ঠিক আছে, এটা মনে রাখবো, এনটিপিএস। শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নন টার্মিনাল গুলা লেখা থাকে। নন টার্মিনাল আছে কি, এস এ আছে, দেন থাকে হচ্ছে টার্মিনাল, এটা আছে কি স্মল এ স্মল বি, দেন থাকে হচ্ছে প্রোডাকশন। আচ্ছা, এসটা হচ্ছে পরে আসে। এসটা কি বুঝতে পারছি তো আমরা, এসটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রোডাকশন যেটা। ঠিক আছে, দেন আসতে হচ্ছে আমাদের প্রোডাকশন গুলা এখানে লেখা আছে। তাহলে এই প্রোডাকশন গুলো কি কি আছে, এস ইজ ইকুয়াল টু স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এ ক্যাপিটাল এ বি, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এপসাইলন। সো এখানে আমাদের দেখো যে স্টার্টিং যে প্রোডাকশন বলা আছে সেটা হচ্ছে এটা, এস ইজ ইকুয়াল টু স্মল এ ক্যাপিটাল এ স্মল বি। ওকে, তাহলে এটা দিয়ে আমরা স্টার্ট করবো ডেরিভেশনটা। তাহলে স্টার্ট করতেছি। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে, প্রত্যেকে এই গ্রামারের জন্য, সিএফজি এর জন্য তুমি সিএফএল জেনারেট করবা। তাহলে অবশ্যই আমাদের ডেরিভেশন করে দেখতে হবে অ্যাকচুয়ালি এই গ্রামার কি টাইপের স্ট্রিং এর জন্য বানানো হয়েছে। ঠিক আছে, সেটার জন্য তোমার ডেরিভেশন করে দেখতে হবে। তাহলে আমি যদি ডেরিভেশন করি যে তোমার শুরু করবো কিসের থেকে, যে ক্যাপিটাল এস ইজিক্যাল টু এ ক্যাপিটাল এ বি, যেহেতু এটা আমাদের স্টার্ট প্রোডাকশন। স্টার্ট করলাম, করার পরে আমরা রিপ্লেস করব ক্যাপিটাল এ আর স্মল এ, এতটুকু পোর্শন আমাদের আছে কোথায় দেখো, এই জায়গায় প্রোডাকশন লেখা আছে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে পারি আমি এতটুকুর জন্য। কি কি অ্যাপ্লাই করতে পারি, স্মল এ বি। তাহলে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এ ক্যাপিটাল এ বি, আর এই বি কি আগের বিটা। ঠিক আছে, এরপরে আবার আমরা অ্যাপ্লাই করতে পারি কি, যে এ ইজ ইকাল টু, এখানে আমি অ্যাপ্লাই করে দিতে পারি এ ইজ ইকাল টু এপসাইলন। অ্যাপ্লাই করা যায় না এখানে? এপসাইলন অ্যাপ্লাই করলে কি আসবে বলো তো? যদি এখানে আমি এপসাইলন অ্যাপ্লাই করতাম এই স্টেপটার পরে, তাহলে কি আসতো আমাদের আউটপুটটা, এ এ বি বি। এ বি। ওকে, তাহলে যদি আমি আরো একটা রিপ্লেসমেন্ট করি, এখানে তো আবার আমার এই প্যাটার্নটা আসছে দেখো, স্মল এ ক্যাপিটাল এ, এই প্যাটার্নটা আসছে। তো এটার জন্য আমি আবার অ্যাপ্লাই করতে পারি, এটাও অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা যদি আবার অ্যাপ্লাই করি, করলাম এ এ বি বি বি। ওকে, এটা অ্যাপ্লাই করতে পারি। এখন যদি আবার আমি এপসাইলন বসাই, তাহলে আমি কি পাবো, এ বি বি বি। তাহলে আমি চাইলে এখানে আবার অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারি, যে স্মল এ ক্যাপিটাল এর জন্য আমি এ বি অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমি প্যাটার্নটা বুঝে গেছি। ঠিক আছে, আমি যতবারই অ্যাপ্লাই করব ততবারই সে আমাকে ইকুয়াল সংখ্যক অফ এ, যতগুলা এ থাকবে ততগুলা বি আমার স্ট্রিং এর মধ্যে দিয়ে দিচ্ছে। রাইট, যদি আমি দুইটা দুইটা স্টেপ করলেই আমরা প্যাটার্নটা বুঝে যাবো আর কি, কোন প্যাটার্নে আসলে স্ট্রিংটা জেনারেট হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি ল্যাঙ্গুয়েজে যাই, এখান থেকে ল্যাঙ্গুয়েজে যদি যেতে চাই, তাহলে আমরা কি পাই, নাম্বার অফ এ নাম্বার অফ বি কি সমান। রাইট, নাম্বার অফ বি আমার ইয়ে হইতে পারে যে শুরুতেই আমি এপসাইলন বসালে কি পাই, আমি এ বি পাই, শুরুতে যদি এপসাইলন বসাই ফেলি। এরপরে যদি আমি একবার করে আবার যদি আমি বসাই এপসাইলন, তাহলে আমরা কি পাই, এ বি পাই, সরি, এ বি বি পাই। আবার যদি আমি আরেকবার রিপ্লেস করে আবার যদি আমি এপসাইলন বসাই, তখন আমরা কি পাই, তিনটা এ তিনটা বি পাই। এখন যদি এই জায়গায় আমি আবার স্মল এ ক্যাপিটাল এর জন্য এটা বসাইতাম, দেন এপসাইলন বসাইতাম, তাহলে আমি চারটা এ চারটা বি পাইতাম। তার মানে ইকুয়াল সংখ্যক অফ এ এবং ইকুয়াল সংখ্যক অফ বি, ইকুয়াল নাম্বার অফ বি, এটাই অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি, ঠিক না?
তাহলে আমরা বলতে পারি এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, নাম্বার অফ এ এন্ড নাম্বার অফ বি উইল বি ইকুয়াল। বুঝতে পারছি? জি স্যার। দেন একটু আগে যেটা দেখে আসছো ওইটাই এখানে লেখা আছে। যেমন এই গ্রামারের জন্য যদি আমরা বলি তাহলে আমাদের একটাই আছে, আর কোনো স্ট্রিং এটা থেকে জেনারেট হয় না। একটু আগে আমরা এটা করে আসছি এডি, রাইট? তাহলে অনলি এ অনলি বি এর জন্য হচ্ছে এই গ্রামার, গ্রামার 2। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমাদের করতে দিতাম, এটা একটু দেখো তো এটা বুঝো কিনা। দেখো স্ক্রিনে একটা গ্রামার দেখতে পাচ্ছ, নিচে ডেরিভেশনটাও দেখানো আছে, যেটা বুঝতেছো কিনা দেখো। তাহলে আমাদের যদি বলে এরকম গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে, তখন আমাদের কয়েকবার ডেরাইভ করে দেখতে হবে। বুঝতে পারছি? প্রোডাকশন গুলো বসে বসে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নে আমার স্ট্রিংটা আসতেছে, স্ট্রিং বা ওয়ার্ড, ঠিক আছে, আসতেছে। এটা বুঝো কিনা দেখো তো। বুঝতে পারছো? হুম। জি স্যার। তাহলে এখানে কি বলছে, এস প্রোডাকশনটা দেখি আমরা, এস এ বি এ ইকুয়াল টু স্মল এ ক্যাপিটাল এ। এটা কি বুঝছো তোমরা, এটা কি আসছে এই জায়গায়, এটার মানেটা কি? এটা মানে হচ্ছে, এটা মানে কি, যদি আমরা একটা টান দিই, এটা মানে কি অর, ঠিক না? তার মানে জি স্যার। এই প্রোডাকশনটা আসলে দুইটা, এ এ অর এ ইকুয়াল টু এ, একসাথে লেখা থাকতে পারে। বুঝতে পারছি? তার মানে আমি স্মল এ দিয়েও রিপ্লেস করতে পারি, অথবা স্মল এ ক্যাপিটাল এ, এই প্রোডাকশনটা আমি ইউজ করতে পারি। কার জন্য? এই ক্যাপিটাল এ এর বদলে। তাহলে শুরুতে যেটা অ্যাপ্লাই করছে দেখো, এখানে ক্যাপিটাল এর জন্য স্মল এ অ্যাপ্লাই করছে, এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করছে। দেন বি এর জন্য বি ইজ ইকুয়াল টু স্মল বি, এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করছে, করে আমরা পেলাম এ বি। পরের বার আবার ডেরিভেশন করলো, করে আমি যেগুলা আগে ইউজ করি নাই প্রোডাকশন, সেগুলো ইউজ করতেছিলাম। লেফট ডেরিভেশন যেহেতু করতেছে, লেফটে বসানো হচ্ছে স্মল এ এ। এটা আসলে একটু ভুল হয়েছে, এই জায়গায় একসাথে বসাবো না, আরেক স্টেপ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে আমার বি এর জন্য আবার বসাইতে হবে, একসাথে বসানো যাবে না। যাই হোক, এরপরে আমরা আবার এই এর জন্য এ বসাইছে, এই বি এর জন্য বি বসাইছে, তাহলে প্যাটার্ন কি আসছে, এ এ বি বি। ফাইন। তাহলে আমি অন্য প্যাটার্নে তো হইতে পারে, প্রোডাকশন যেহেতু এখানে অরে আছে, তাহলে এরকমও তো হইতে পারে যে এ বি এর জন্য শুধু বি বসানো হয়েছে, আর এ এ এর জন্য এ এ এই প্রোডাকশনটা বসানো হয়েছে। তাহলে এ এ বি এ এ বি, এই এর জন্য শুধু এ বসানো হয়েছে। সেম ভাবে থার্ড টাইম যখন আমি বসাতে যাচ্ছি, তখন এ এর জন্য এ বসানো হয়েছে ডিরেক্ট, বি এর জন্য কি বসানো হয়েছে, স্মল বি ক্যাপিটাল বি, তাহলে বি বি, এই বি এর জন্য আবার বি বসাতে পারি। তাহলে এখানে বললাম কি এ বি বি। তার মানে দেখো, এখানে এ এর যে মান, বি এর মানটা সেম না, ডিফারেন্ট, ঠিক না? এখানে এর মান 1, বি এর মান 1। এখানে কি আসছে, এ এর মান 2, বি এর মান 2, ইকুয়াল হইতে পারে। এখানে আবার দেখো কি পাইছো, এর মান 2 বাট বি এর মান কত, 1। নাম্বার অফ বি হচ্ছে 1। এই জায়গায় কি পাচ্ছ, এর মান 1, বি এর মান হচ্ছে 2। ওকে, তার মানে দুইটা ইকুয়াল না। ইকুয়াল না দেখে দেখো ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা হয়েছে, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, দুইটা দুই নাম্বার, ঠিক আছে? আর দুইটা নাম্বারই জিরো সমান অথবা ইকুয়াল। ওকে, এখান স্যার থেকে ল্যাঙ্গুয়েজে এখানে কনভার্ট করা হয়েছে। জিরো নাম সমান কেমন হবে? ধরো আমার ওয়ার্ডের মধ্যে কোনো স্ট্রিং নাই, সেট অফ স্ট্রিং যেটা অ্যাকসেপ্টেড স্ট্রিং গ্রামার জন্য, সেখানে আমার নাই, সেটা হচ্ছে কি এপসাইলন না। বুঝতে পারছি? ব্যবসা এখানে যদি জিরো আসে, তাহলে এ টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো আসবে, তাহলে নাম্বার অফ এ নাম্বার অফ বি জিরো হইতে পারে আর কি। এটাই মেন করতেছে। ঠিক আছে, এটা আরেকটা ব্যাখ্যা আছে, ওটা আমি পরে আমরা ইপসাইলন যখন ইনক্লুড হবে আমাদের প্রোডাকশনের ভিতরে, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো আর কি। ঠিক আছে।
সো এমনও থাকতে পারে যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে, এটা কি পড়েন দেখতে পারেন, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটা প্রোডাক্ট, এটা অলরেডি আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করছি এই গ্রামারের, ঠিক আছে, সেম। এখন আসো সিএফজি ডেরিভেশনটা, ঠিক আছে। তো দুই টাইপের আমরা ডেরিভেশন দেখি, ঠিক আছে। একটা হচ্ছে সরি, যে আগের পেজে হুম, একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমার একটু সমস্যা হয়েছিল নেটে, তাই চলে বলো গেছিলাম। আরো আগে। জি স্যার, এখানে জিরোটা বুঝতে পারি নাই স্যার, এখান তো জিরোটা এফসাইলন তো আমি কিটা বললাম যে নাই। হুম, এখানে তো কোনো আমরা এফসাইলন বসাইতে পারতেছি না, কিন্তু এখানে তো যে কোনো একটা টার্মিনাল তো থাকতেছে, কিন্তু জিরো কি করে হবে, মানে জিরো সমান কি করে হলো? আচ্ছা, সমান হবে তখনই যখন আমার প্রোডাকশনে এপসাইলন থাকবে আর কি, জি ঠিক আছে। স্যার, কিন্তু প্রোডাকশনে এখানে, যখন এপসাইলন অ্যাপ্লাই করা যাবে, ওকে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মানে এফসাইলন নাই, সেটাই শুনতেছিলাম যে জিরোর সমান হুম হুম এখানে দেওয়া, জিরোর বড় হুম হুম অথবা হুম সমান। বড় হবে আর কি, জিরোর বড়, জি স্যার। ঠিক আছে। ও আচ্ছা, তো আমরা এখন ঠিক আছে। এপসাইলন প্রোডাকশনে যাই নাই আর কি, এটাই বলতেছিলাম, এপসাইলন প্রোডাকশনে গেলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। ওকে তো তো আমরা যখন ডেরিভেশন করব, তো আমরা এই পর্যন্ত কিন্তু দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে সিএফজি ফর্মাল ডেফিনেশন দেখলাম, আর একটা দেখলাম হচ্ছে সিএফজি থেকে আমাদের সিএফএল যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটাতে আমরা কিভাবে আসতে পারি, ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে আমরা কিভাবে সিএফজি ডিজাইন করতে পারি, ঠিক আছে। তাহলে ডেরিভেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম হতে পারে যে স্পেসিফিক কোন একটা ওয়ার্ড দেওয়া আছে, ধরো ওয়ার্ড বলা আছে এ এ বি বি বি, এরকম কোন একটা ওয়ার্ড দেওয়া আছে তোমাকে, আর একটা গ্রামার দেওয়া আছে। তাহলে তোমাকে বলতে হবে যে এই গ্রামারের জন্য এই ওয়ার্ডটা ভ্যালিড কিনা, যেরকমটা আমরা হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে করে আসছি, ঠিক না? একটা স্ট্রিং দেওয়া থাকতো, বলা থাকতো এই স্ট্রিংটা রিকগনাইজ করে কিনা, বুঝতে পারছি। তাহলে আমাদের যখন এটা আসবে এরকম টাইপের ইয়াটা করতে হবে, ডেরিভেশন করতে হবে, তখন আমাদের দুইটা ওয়ে আছে, অলরেডি এটা আমি বলছি যে লেফট মোস্ট ডেরিভেশন, একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। লেফট মোস্ট ডেরিভেশন কখন হবে, যখন আমি লেফট সাইড থেকে অ্যাপ্লাই করা শুরু করবো। তার লেফট সাইড থেকে আমার যখন স্টার্ট প্রোডাকশনের লেফট সাইডে যে নন ভ্যারিয়েবল আছে, নন টার্মিনাল আছে, ঠিক আছে, অথবা ভ্যারিয়েবল আছে। তাহলে এখানে দেখো এ বি ক্ষেত্রে আমাদের দুইটা সাইড আছে, এখানে যদি শুধু এ থাকতো তাহলে আমি কোনটা ইউজ করতাম, প্রোডাকশনটা যদি এরকম থাকতো, ধরো তোমার কোন একটা প্রোডাকশন এরকম আছে, তখন কোনটা ইউজ করতাম, লেফট মোস্ট আর রাইট মোস্ট? তখন তো শুধু একটাই, উম, একটাই আছে, যেটা রাইট, তুমি যেটাই অ্যাপ্লাই করো এটা একটাই আছে। তখনই আমি অ্যাপ্লাই করতে হবে, তখন আমার মাল্টিপল ভ্যারিয়েবলস আছে, কোথায়, প্রোডাকশনের রাইট সাইডে। এখানে মাল্টিপল প্রোডাকশন আছে, ভ্যারিয়েবল আছে। তারপর আবার দেখো এ ইজ ইকুয়াল টু স্মল এ, এ এ এ এপসাইলন, এটা আরেকটা প্রোডাকশন। দেন বি ইজ ইকুয়াল টু স্মল বি বি এপসাইলন, এটা আরেকটা প্রোডাকশন। তাহলে আমাদের যখন স্টার্ট করবো ডেরিভেশনটা, তখন আমরা যদি লেফট থেকে স্টার্ট করি, এখানে বলছি কি চেক ওয়েদার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ এ এ পি বি, এটা হচ্ছে আমাদের ইয়াতের মধ্যে আছে কিনা, গ্রামারের মধ্যে আছে কিনা এই ওয়ার্ডটা। তাহলে আমরা ডেরিভেশন শুরু করবো কোত্থেকে, স্টার্টিং সিম্বল দেওয়া আছে হচ্ছে এস, তাহলে স্টার্ট প্রোডাকশন থেকে আমরা শুরু করব, লেফট সাইড থেকে আমরা বসানো শুরু করছি, লেফট মোস্ট ডেরিভেশন করতেছি। লেফট সাইড থেকে আমরা যদি বসাই, তাহলে এর জন্য আমরা বসাইতে পারছি কি, হয় এপসাইলন বসাবো, না হয় হচ্ছে আমরা স্মল এ এ বসাবো। আমি যদি এখানে এপসাইলন বসাই ফেলি, তাহলে কি আমরা এই ওয়ার্ডটাকে রিকগনাইজ করতে পারবো? না। পারবো না। তাহলে আমাদের কি বসাইতে হবে, এ এর জন্য স্মল এ ক্যাপিটাল এ, এই প্রোডাকশনটা ইউজ করলাম, দেন ক্যাপিটাল বি। আবার আমাদের এখানে এ এর সংখ্যা কয়টা, এক দুই তিন চারটা, দুইটা আমরা আমাদের আছে। তাহলে এই এ এর জন্য আমরা লেফট মোস্ট করতেছি, শুরুর যেই প্রোডাকশনটা তুমি অ্যাপ্লাই করছো এটা যদি এলএমডি হয়, লেফট মোস্ট ডেরিভেশন হয়, পরেরটা কি রাইট মোস্ট ডেরিভেশন করা যাবে? তুমি যদি এলএমডি দিয়ে শুরু করো ডেরিভেশনটা, লেফট মোস্ট ডেরিভেশন, তাহলে পুরোটাই তোমার লেফট মোস্ট ডেরিভেশনে করে যেতে হবে, ঠিক আছে। তো এটা কেন একটু পরে বলতেছি। তাহলে আমাদের লেফটেই বসাইতে হবে কি, এই এ এর জন্য আবার এ এ বসাইতে হবে। তাহলে এখন আমি আবার পাইলাম কি, এ বি পাইলাম, এখানে দুইটা সাইড আছে, লেফট সাইডে কি আছে, এ আছে, তাহলে এই এ এর জন্য আমরা কি বসাবো,
এপসাইলন বসাই দিছি, তাই এখানে আর ওই ভ্যারিয়েবলটা নাই, এই জায়গায় ভ্যারিয়েবলটা নাই। তাহলে 4টা এ পেলাম। এখন বি এর জন্য আমাদের কি প্রোডাকশন আছে? বি আছে, তো বি বসালাম। এরপর আমার বি কয়টা আছে ওয়ার্ডের মধ্যে? 2টা। তো 2টা বসানো হলো। 2টা বসানোর পরে বি এর জন্য আমরা কি বসাবো? এপসাইলন। এপসাইলন বসানোর পরে আমরা কি পেলাম? এ এ এ এ বি বি। ঠিক আছে, তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, আমাদের যে গ্রামারটা দেওয়া আছে, গ্রামারে আমার এই ওয়ার্ডটাকে কি রিকগনাইজ করছে। ঠিক আছে, আর এই ওয়ার্ডটাই গ্রামারের অংশ। ঠিক আছে, তাহলে আমরা একটা পার্স ট্রি জেনারেট করতে পারি এই ডেরিভেশনে। তোমার 2টা জিনিসই আসতে পারে, বলা থাকতে পারে যে পার্স ট্রি জেনারেট করো, তখন আমাদের এই পার্স ট্রিটা জেনারেট করে দিতে হবে। পার্স ট্রিটা কিছুই না, আমাদের যে প্রোডাকশনটা আছে, প্রোডাকশনটা এখানে লিখে দিতে হবে। তাহলে শুরু করবো কি থেকে? এস থেকে। আমাদের এস এর ক্ষেত্রে কয়েক দিকে আমরা যাইতে পারি? এ এবং বি, এই 2 দিকে আমরা যাইতে পারি। ঠিক আছে, 2টা সাইড আছে আমাদের, এ এবং বি। আমরা যাবো কি লেফট মধ্যে? আমি এটা একটু পরে দেখাই। Okay? তাহলে আমরা যদি এস হচ্ছে আমাদের স্টার্টিং প্রোডাকশন, কি আছে আমাদের? এ আছে কি? বি, রাইট? এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, তাহলে আমরা লেফট মোস্ট যেহেতু করতেছি, তাহলে আমি কোনটাকে এক্সপ্যান্ড করবো এখন? বি না এ? এ। এ কে। তাহলে এর জন্য আমি কি লিখতে পারি? এ এ এ আর এপসাইলন। আমরা কি অ্যাপ্লাই করব? এ এ ক্যাপিটাল এ, অথবা আমরা অ্যাপ্লাই করতে পারি কি? এপসাইলন। দেন আমরা এক্সপ্যান্ড করবো কি? এ কে এক্সপ্যান্ড করবো, ঠিক না? কারণ এগুলা কি আমার টার্মিনাল। তাহলে এটা এক্সপ্যান্ড করলে আমরা কি পাই? যতক্ষণ পর্যন্ত আমি এই পাশে টার্মিনালে না যাচ্ছি, আমি এক্সপ্যান্ড করতে থাকবো। এই পাশে যতক্ষণ পর্যন্ত আমরা টার্মিনালে না যাচ্ছি। তাহলে এখানে আবার আমরা পাই কি? এ এ ক্যাপিটাল এ এপসাইলন। ওকে, এই এক্সপ্যান্ড তুমি নাও লিখতে পারো, সমস্যা নেই, যেহেতু তুমি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতেছো। তাহলে আমাদের 2টা এ চলে আসছে এই পাশে, সরি 4টা এ চলে আসছে। তাহলে আমাদের ওয়ার্ডে দেখতে হবে কয়টাই আছে? 4টাই আছে। তাহলে আমি এখানে এই এর বদলে কি বসাবো? এপসাইলন বসাবো। তার মানে এখানে সবগুলোই কি হয়ে গেল? আমার টার্মিনাল হয়ে গেল। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড শেষ। এখন কি করবো? রাইট হ্যান্ড সাইডে যাবো। রাইট মোস্টে কি আছে আমার? বি আছে। বি এর জন্য আমরা কি বসাবো? বি বি আর এপসাইলন, রাইট? দেন এখানে আমার আবার কি আছে? রাইট সাইডে ক্যাপিটাল বি আছে। এখানে কিন্তু আর লেফট রাইট নাই, রাইট? এখানে কিন্তু ডেরিভেশন আবার লেফট রাইট নাই, কারণ কি আমার লেফট সাইডে কি আছে? টার্মিনালই আছে। তাহলে এই বি কে আবার এক্সপ্যান্ড করবো। আমার কয়টা বি লাগবে? 2টা। তাহলে এটাকে আবার কি বসাবো আমি? স্মল বি বি এপসাইলন। তাহলে আমার 2টা বি চলে আসছে এই পাশে। তাহলে এই বি এর জন্য আমরা কি অ্যাপ্লাই করবো? এপসাইলন অ্যাপ্লাই করবো, এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করবো। এই রুলসটা অ্যাপ্লাই করার পরে আমি এই সাইডে কি পেয়ে গেলাম? অল টার্মিনালস পেয়ে গেলাম। তাহলে আমার এখানে আউটপুট কি আসলো? এ এ এ এ বি বি। তার মানে আমার যে ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটা কি করছে? ওই গ্রামারটা রিকগনাইজ করছে, বা এই গ্রামারের মধ্যে এই ওয়ার্ডটা এক্সিস্ট করে। বুঝতে পারছি পার্সিটা? তাহলে আমি করলাম হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। আবার রাইট মোস্ট ডেরিভেশন যদি আমরা করি, তাহলে কি করবো? নিচে দেখো, রাইট মোস্ট ডেরিভেশনে কি করছে? রাইট থেকে বসাই গেছে। বসাই গেলে আমি কি সেম টাইপ অফ আউটপুট জেনারেট করতে পারতেছি, রাইট? টার্মিনাল পাচ্ছি, যে ওয়ার্ডটা আমাদের এক্সপেক্টেড ওয়ার্ড ছিল, চেক করার জন্য বলা হয়েছিল। এরকম যদি সিচুয়েশন হয় যে কোনো একটা প্রোডাকশনে কোনো একটা স্পেসিফিক স্ট্রিং এর জন্য তুমি লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন অথবা পাঁচটি সেম পাচ্ছ, ঠিক আছে? যেমন এটা হচ্ছে কি লেফট মোস্ট ডেরিভেশনের পাঁচটি, এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশনের পাঁচটি। ওকে, তাহলে এই 2টা পাঁচটি কি সেমই আসছে না? লেফট করি অথবা রাইট করি, জি স্যার। সেমই আসছে। যেহেতু সেমই আসছে, তখন এটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। তাহলে তোমার যদি কোনো একটা গ্রামারকে প্রুফ করতে হয় যে এটা অ্যাম্বিগুয়াস, তাহলে কি করতে হবে? আমাদের ওই গ্রামার দিয়ে একবার লেফট মোস্ট ডেরিভেশন করতে হবে, পাঁচটি জেনারেট করব, এবং আবার রাইট মোস্ট ডেরিভেশন করব, পাঁচটি জেনারেট করব। 2টা যদি সমান আসে, তাহলে আমরা বলতে পারবো কি গ্রামারটা অ্যাম্বিগুয়াস।
স্যার বুঝতে পারছি? এখানে কি আমাদের ট্রির মতো করে করতে হবে, না যে কোনো একটা রোল মানে যে কোনো ভাবে করতে পারবো? যদি লেখা থাকে যে পার্স ট্রি জেনারেট করো, তাহলে শুধু পার্স ট্রি জেনারেট করবে, তুমি উম, পার্স ট্রি লিখবা। আর যদি আচ্ছা। বলা না থাকে, তাহলে তুমি এরকম ডেরিভেশনও করতে পারো, অথবা পার্স ট্রি করতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে। তার মানে আমাদের দুইটা ডেরিভেশন করতে হবে তখন, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, দুইটা করে দেন আমরা চেক করব যে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে গ্রামারটা দেওয়া হয়েছে এটা অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস না। আমি ওকে। তোমাদেরকে এই এটা দিয়ে দেবো, এখানে একটু ডেরিভেশন দেখানো আছে, তারপর লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন দেখানো আছে। কিছু প্রবলেম প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো, এগুলা ডেরিভেশন তোমরা করবা। ওকে, যেটা বলতেছিলাম একটু আগে, যে অ্যাম্বিগুইটি চেক করার জন্য অ্যাম্বিগুয়াস না আনঅ্যাম্বিগুয়াস গ্রামার, তার মানে মোর দেন ওয়ান ডেরিভেশন আর পাঁচটি যদি থাকে আমার একই ওয়ার্ডের জন্য, তখন এটা বলতেছে অ্যাম্বিগুয়াস গ্রামার, যেটা এখানে লেখা আছে দেখতেছো। ওকে, দেন হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস কোনটা, যদি একটাই হয়, একটাই ডেরিভেশন থাকে কোনো একটা ওয়ার্ডের জন্য, এটা কিন্তু ওয়ার্ডের জন্য বলতেছে, ওয়ার্ড মিন স্ট্রিং, ঠিক আছে, তখন এটাকে বলতেছে আনঅ্যাম্বিগুয়াস। ওকে, তাহলে আমি অ্যাম্বিগুয়াস প্রুফ করবো কিভাবে? যদি আমরা আনঅ্যাম্বিগুয়াস কিভাবে প্রুফ করবো বলতো? আমরা একটা ওয়ার্ডের জন্য দুইটাই করবো, লেফট মোস্ট করবো, রাইট মোস্ট করবো। যদি দুইটাই আমি পেয়ে যাই তাহলে বলবো অ্যাম্বিগুয়াস, আর দুইটা যদি সেম না পাই বলবো আনঅ্যাম্বিগুয়াস। বুঝতে পারছি? কার কোনো কোয়েরি আছে কিনা বললো? কার কোনো কোয়েরি আছে? না স্যার। তাহলে এখানে যে প্র্যাকটিসটা আমি দিব তোমাদের, ওই দুটো আমি তোমাদেরকে দিয়ে দিব, এটাও এটা। তাহলে এখানেও দেখো প্রোডাকশন দেওয়া আছে, ডিরাইভ করতে বলছে, দুইটা ওয়ার্ড দেওয়া আছে রাইট সাইডে, আইডি ইজ প্লাস আইডি ইন্টু আইডি, আর একটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে আইডি। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবো, ডিরেক্ট করবো আর কি। ঠিক আছে, লেফট রাইট দুইটাই। ওকে, সো তামজিৎ ইয়া নিছো অ্যাটেন্ডেন্স, তো একটু গ্রুপে দিয়ে দাও, আমাদের যে গ্রুপটা আছে। সো আজকাল যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, আর 3 মিনিট আছে, এমনিতে কারণ জি তিন স্যার, মিনিট আমি আছে। অ্যাটেন্ডেন্স নিয়ে রেখেছি। স্ক্রিনশট নিয়েছো? আমি লিস্টটা পড়ে ফেলবো স্যার, এখন সমস্যা নেই। আচ্ছা, আইডি গুলো দিলেই হবে। তাহলে আজকে আমরা দেখলাম কি, একটু রিক্যাপ করি। একটা হচ্ছে আমরা গ্রামার দেখলাম, সিএফজি, প্রোডাকশনটা আমরা ক্লাসেও দেখছি, আজকে একবার দেখলাম, ডেরিভেশন দেখলাম আমরা। ঠিক আছে, খুবই স্মল পার্ট করে করে আগাচ্ছে আর কি। এই আর হচ্ছে আমরা অ্যাম্বিগুইটি কিভাবে চেক করতে হয়, সিএফজি অ্যানালাইসিস পার্টটুকু আমরা দেখলাম, সিএফজি। নেক্সট লেকচার হচ্ছে আমাদের তোমার সিএফজি, ইয়া, সিম্পলিফিকেশন। ওকে, নেক্সট হচ্ছে আমরা সিম্পলিফিকেশন দেখবো সিএফজি। ওকে, সো আপ টু দেন আমরা হচ্ছে অ্যানালাইসিস পার্টটুকু দেখলাম, তারপরে আমার থেকে কিভাবে অ্যানালাইসিস করতে পারি, ডেরিভেশন কিভাবে করতে পারি, পার্টসটি কিভাবে জেনারেট করা যায় ডেরিভেশন করলে। ওকে, আমাদের কুইজের ডেট দেওয়া হয়েছে তামজিৎ? না স্যার, কুইজের ডেট দেওয়া হয়নি। আচ্ছা, আমরা ফিজিক্যাল ক্লাসে কুইজের ডেটটা দিয়ে দেবো, খুব সম্ভব ডিসেম্বরের মধ্যে আমরা শর্ট শেষ করে ফেলবো আর কি। ওকে, ওকে স্যার। আর প্রেজেন্টেশন বাকি আছে আমাদের, ঠিক না? জি প্রেজেন্টেশনটা স্যার। নিতে হবে। Okay. আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে আমি তাহলে ক্লাসে বলে দেবো। ওকে, আর তোমাদের অ্যাসাইনমেন্ট একটা নেওয়া হয়েছে, আর একটা নিবো আমি বলছি, ঠিক না? জি স্যার। সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা, সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কি হবে বলতো? আমাদের যে ক্লাস নোট আছে, নোট করবা, নোটটা তোমার সাবমিট করবা। এবারে সাবমিট করবা হচ্ছে হার্ড কপি, ফাইনাল টুকু, ঠিক আছে? তাহলে এটা সাবমিশন হবে হচ্ছে ফাইনালের ঠিক আগে, ফাইনাল পরীক্ষার ঠিক আগের উইক। ঠিক আছে, সাবমিশন ডেটটা হার্ড বলে কপি দিলাম। তা জমা হার্ড দিব কপি নাকি জমা দেবা, প্রিন্ট হার্ড করে কপি, করবো?
হার্ড ছবি তুললেই আর কি তুমি যদি মনে করো যে হ্যাঁ স্ক্যান করে প্রিন্ট করে দিবা, ওটাও দিতে পারো, সমস্যা নেই। অথবা তুমি ফটো ভিউ করতে পারো, ফটো ভিউ করে উপরে একটা কভার পেজ দিয়ে জমা দিবা। ওকে ঠিক আছে, তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে শেষ করি। স্যার, আমাকে মিটিং এ জাস্ট 2 মিনিটের জন্য একটু কো হোস্ট পারমিশন দেওয়া যায়? তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে এক্সেল শিটে নিয়ে নিবো একবারে। এখন তো less than 1 minute আছে। ওহো, আচ্ছা। সেটা পেড না দেখে মনে হয় কো হোস্ট অ্যাড করা যায় না, পারতেছি না আর কি। ঠিক আছে, তাহলে আমার স্ক্রিনশট নেওয়া আছে, আমি দিয়ে দিবো। ওকে, ঠিক আছে, ওকে তাহলে স্যার। ভালো থাকো, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।